মসজিদের জন্য তৈরি করেছেন। এবার আসুন, কুফরি হবে কোনটা করলে? কুফরি হবে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস উল্লেখ রয়েছে সহিহ মুসলিম 2295 নম্বর হাদিস। কোন কিতাবের হাদিস বলছি? সহিহ মুসলিম 2295 নম্বর হাদিস। আবার বলছি, সহিহ মুসলিম 2295 নম্বর হাদিস। আল্লাহর নবী বলছেন, وعن أبي مرثاد قنازي رضي الله عنه سمعت النبي صلى الله عليه وسلم সাহাবী আবি মারসাদ কানাজি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইয়াকুল, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওয়ালা তাসাল্লু ইলাল কুবুর, তোমরা কবরকে সামনে রেখে নামাজ আদায় করো না। ওয়ালা তাসাল্লু ইলাল কুবুর, তোমরা কবরকে কিবলা বানায়ো না। ওয়ালা তাজলিসু আলাইহা, কবরের মধ্যে দাঁড়িও না। 21 ডিসেম্বরে 16 ডিসেম্বরে 21 ফেব্রুয়ারিতে তোমরা কবরের মধ্যে ফুল দেওয়ার জন্য তৈরি থেকো না। ওয়ালা তাজলিসু আলাইহা, কারণ যে ব্যক্তি তার শরীরের চামড়াকে জাহান্নামের আগুনের মধ্যে পুড়তে চায়, সে যেন কবরে বসার জন্য তৈরি হয়ে যায়। কেউ যদি ইমানের জন্য, ইসলামের জন্য, জালেমদের হাত থেকে কোনো কিছু বাঁচাবার জন্য কেউ যদি আল্লাহর রাহে যুদ্ধ করে, তার জন্য ফুলের দরকার নাই। নবী বলেছেন তিরমিজির 131 নম্বর বর্ণনায়, ইন্নাল আবদা ইযা উদিআ ফি কবরিহি ওয়া তাওয়াল্লা আনহু 70 দিরাআন কাল কমারি লাইলাতাল বদরি, একজন মুমিন যখন কবরের মধ্যে ঢুকে যায়, আল্লাহ তার কবরটাকে 70 গজ পর্যন্ত বৃদ্ধি করে দেন এবং তার কবরকে পূর্ণিমার চাঁদের মতো উজ্জ্বল বানায় দেন। তাহলে আমরা কেন সেসব কাজ করতে যাব? তাহলে প্রথম প্রশ্ন ছিল, ওয়ালা তাসাল্লু ইলাল কুবুর, কবরকে সামনে রেখে নামাজ আদায় হবে না। উত্তরে কবর, দক্ষিণে কবর, সামনে কবর, পিছনে কবর, বিভিন্ন কবর। দেওয়ানবাগি পটকা মাছের মতো পেট ফুলে ফুটফুস হয়ে আর কয়দিন পর ফুটে যাবে, নাম দিয়েছে বাবে রহমত। এটা হলো অরিজিনালি বাবে গজব, ঠিক না ঠিক? এই বাবে গজবে বসে বসে ইচ্ছা মতো শিরক আর বিদআত ছড়াচ্ছে। আর সেইখানের মুসল্লিরা কি ইবাদত পূজারি হবে না খাঁটি খবর পূজারি হবে?